হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন আজকে আমি স্টেক রেসিপি নিয়ে এসেছি। স্টেকটা কিন্তু এখন আমাদের দেশেও খুব বেশি পপুলার হয়ে গেছে আর এটা ডিমান্ডও বেড়েছে। তবে স্টেকটা কিন্তু খুবই ইজি ওয়েতে বানানো যায়। এটা খুবই একটা সিম্পল রেসিপি। আশা করি আমার স্টেক রেসিপিটি আজকে আপনারা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন। স্টেক তৈরি করার জন্য আমি গরুর ঘাড় বা পাঁজরের গোশ নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম একটা গোশের টুকরো ছিল, যেটাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি, কারণ আমি আজকে থিন স্টেক করব। আর যদি আপনারা নর্মাল স্টেক করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা স্টেকের জন্য 250 গ্রাম গোশের টুকরোই যথেষ্ট হবে। আর গরুর ঘাড় ও পাঁজরের গোশটা এই জন্য আমি চুজ করেছি কারণ স্টেকের জন্য এই দুইটা অংশের গোশই সবচেয়ে বেশি বেস্ট হয়। তো স্টেক দুটো আমি কেটে এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং এবার একটি কিচেন টাওয়েল দিয়ে এক্সেস যে স্টেকের পানিটা আছে গায়ে সেটা আমি যতটুকু পারা যায় মুছে নিব। এতে করে মশলা যখন ম্যারিনেট করব তখন আমাদের মশলাটা স্টেকের গায়ে লেগে থাকবে। মুছে নেওয়ার পর এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে স্টেকের গায়ে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। এটা শুধুমাত্র করছি স্টেকের যে ফাইবারগুলো আছে ফাইবারটা যেন ভেঙে যায়। তো আপনারা এখানে চাইলে কিন্তু কিচেন হ্যামারটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এখন হ্যামারটা নেই, তাই আমি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিব প্রায় 1 চা চামচের মতন রসুন কুচি। এখানে আমি ফ্রেশ রসুন কুচি করে নিয়েছি, আপনারা কিন্তু রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। যদি আপনারা ডার্ক সয়া সস ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু 1/2 টেবিল চামচ পরিমাণ দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো দিতে হবে, দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চা চামচের মতন, তবে আপনারা চাইলে এইটা কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। আর আমি ভিডিওটা শ্যুট করার সময় দুটো উপকরণ স্কিপ করে গিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল বা কুকিং অয়েল অ্যাড করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ভিনেগার আর 1 চা চামচের মতন শুকনো মরিচ গুঁড়া। এবার আমি এই সবগুলো উপকরণকে ভালো মতো মাখিয়ে নিব। সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার স্টেক দুটো দিয়ে স্টেক দুটোর গায়ে খুব সুন্দর মতন মশলাগুলো মেখে নিচ্ছি। তারপর আমি এবার এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। তবে ম্যারিনেশনটা কিন্তু এই ক্ষেত্রে টোটালি অপশনাল। আপনারা যদি চান সরাসরি শুধু মশলাটা মেখে সাথে সাথে ফ্রাই করে নিতে পারেন, তবে ম্যারিনেশন কিন্তু যে কোনো খাবারের টেস্টই খুব বেশি বাড়িয়ে ফেলে। আর এইটা স্টেকটাকে ভাজার পরেও ভেতর থেকে খুব বেশি জুসি করে তোলে। তো আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করব। আপনারা চাইলে কিন্তু এইটাকে আগের দিনও এইভাবে ম্যারিনেট করে রাখতে পারেন, পরের দিন ভেজে নিলেন, সেইটা কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। তো ম্যারিনেশন করার পর এবার আমি স্টেকটাকে ভাজবো। সো আমি একটি হাই বটম প্যান দিয়ে দিয়েছি চুলায়, আর ফুল আছে এইটাকে আমি 1 মিনিটের জন্য হিট করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতন বাটারটা গলে এলে এর উপর আমি একটি স্টেক দিয়ে দিব। এবার কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমেছি। এইবার আমি স্টেকের দুটো পাশই 4 মিনিট করে মোট 8 মিনিটের জন্য ভেজে নিব। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু যে কোনো খাবারই ওয়েল ডান খেতে পছন্দ করি। যদি আপনারা এটাকে রেয়ার ডান করতে চান সেই ক্ষেত্রে 2 পাশ 2 মিনিট করে ভেজে নেবেন, আর যদি মিডিয়াম রেয়ার ডান করতে চান সেই ক্ষেত্রে 2 পাশ 3 মিনিট করে ভাজবেন। তবে কোনো মতেই স্টেক 4 মিনিটের বেশি ভাজবেন না, কারণ এতে করে কিন্তু ভেতরে যে মাংসটা সেটা পুরোপুরি শুষ্ক হয়ে যাবে আর স্টেকটা কিন্তু শক্ত হয়ে আসবে।
এইভাবে আমি দুটো স্টেকই ভেজে নিব। আমার দুটো স্টেক ভাজা শেষ। এবার আমি আপনাদেরকে একটি স্টেক কেটে দেখাবো। স্টেকের কিন্তু একটি বৈশিষ্ট্যই হচ্ছে এইটা পুরোপুরি কুক হবে, কিন্তু এর ভেতরের অংশটা পুরোপুরি সাদাটে হয়ে যাবে না, একটু পিঙ্কিশ থাকবে। আর বাইরের কান্ট্রির স্টেকগুলো কিন্তু ভেতরে পুরোটাই লাল থাকে, তবে আমরা যেহেতু আর ওইরকম লালটা আসলে খাবো না, তো এই জন্য আমি হালকা পিঙ্কিশ থাকতেই স্টেকটাকে কুক করে ফেলেছি। আশা করি রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। এই ছিল আমার বিফ স্টেক রেসিপি। এটা কিন্তু খুবই ইজি আর খুবই সময় কম লাগে এটা তৈরি করতে। আসলে যেটা আমি প্রথমেই বললাম, ম্যারিনেশনটা আপনাদের উপর। তো সবাই ভালো থাকবেন, নেক্সটে আবার কোনো রেসিপি নিয়ে আসবো। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।